তো চলুন জেনে নেওয়া যাক এই তিন প্রকার ডিগ্রির কিছু বৈশিষ্ট্য রয়েছে। যেমন পজিটিভ ডিগ্রি, কিছু বৈশিষ্ট্য হচ্ছে পজিটিভ ডিগ্রিগুলোতে সাধারণত আমরা নো আদার অথবা ভেরি ফিউর ইউজ দেখতে পারবো। এবং নো আদার যখন কোনো পজিটিভ ডিগ্রি থাকবে তখন সেখান থেকে কম্পারেটিভে ট্রান্সফর্ম করলে আমাদের দেন এনি আদার অথবা দেন অল আদার ব্যবহার করতে হবে। এবং একইভাবে পজিটিভ ডিগ্রি থেকে সুপারলেটিভে যাই, এই নো আদার যুক্ত পজিটিভ সুপারলেটিভ করতে হলে আমাদের দা প্লাস সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করতে হবে। এবং যদি দেন অল আদার থাকে তাহলে দা প্লাস সুপারলেটিভ অফ অল, এই স্ট্রাকচারগুলো আমাদের ইউজ করতে হবে। এবং কোনো পজিটিভ ডিগ্রি সেন্টেন্স যদি ভেরি ফিউ কথা থাকে তাহলে আমরা সেই সেন্টেন্সটিকে দেন মোস্ট আদার যোগ করে আমরা কম্পারেটিভ করবো এবং ওয়ান অফ দা প্লাস সুপারলেটিভ ডিগ্রি যুক্ত করে আমরা কি করবো সুপারলেটিভ ট্রান্সফরমেশন করবো। তো এগুলো হচ্ছে ডিগ্রি পরিবর্তনের বেশ কয়েকটি বৈশিষ্ট্য বা প্রতিটা ডিগ্রির একটা বৈশিষ্ট্য এখানে দেওয়া রয়েছে। এই বৈশিষ্ট্যগুলো জানা থাকলেই কোনো ধরনের জটিল নিয়ম ছাড়া আমরা এই ডিগ্রি ট্রান্সফরমেশনগুলো করতে পারবো। যদি আমরা চিন্তা করি যে নো আদার পজিটিভ, ভেরি ফিউ কম্পারেটিভ, ভেরি ফিউ পজিটিভ, নো আদারের পরে দুটো রুল ব্যবহার করে আমাদের কম্পারেটিভ করতে হবে, যেমন দেন এনি আদার দেন অল আদার। এখানে একটা পার্থক্য হচ্ছে নো আদারের পরে নাউনটি যদি সিঙ্গুলার হয় তাহলে দেন এনি আদার, প্লুরাল হলে দেন অল আদার। ঠিক একই রকম ভাবে দেন অল আদার থাকলে সুপারলেটিভে দা প্লাস সুপারলেটিভ ডিগ্রি এবং অফ অল ব্যবহার করতে হবে। আবার দেন এনি আদার থাকলে দা প্লাস শুধুমাত্র সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করবো। আর যদি কোনো পজিটিভ ডিগ্রিতে ভেরি ফিউ কথা থাকে তাহলে দেন মোস্ট আদার যুক্ত করে কম্পারেটিভ এবং ওয়ান অফ দা প্লাস সুপারলেটিভ যুক্ত করে আমরা সুপারলেটিভ ডিগ্রি আমরা করে দিতে পারবো। এই সুপারলেটিভ ডিগ্রি বা এই বৈশিষ্ট্যগুলো জানা থাকলে কোনো ধরনের জটিল নিয়ম ছাড়া আমরা এই তিন প্রকার ডিগ্রির মধ্যে ট্রান্সফরমেশন করতে পারি। তো চলুন জেনে নেওয়া যাক আমাদের এই তিন প্রকার ডিগ্রি ট্রান্সফরমেশনের যে রুলসগুলো রয়েছে সেগুলো একটা মোটামুটি একটা ছকের মাধ্যমে আমরা মোটামুটি একটা সহজ একটা পদ্ধতিতে কীভাবে আমরা ট্রান্সফরমেশনগুলো করতে পারি সেগুলো জেনে নেওয়া যাক।